আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে জেনুইন উইন্ডোজ 10 এর আইএসও ফাইলকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় ফ্রি অফ কস্ট, এবং কিভাবে খুব সহজে একটি পেনড্রাইভকে বুটেবল করতে হয় সেটি আজকে আমরা দেখব। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমত আমরা চলে যাব একটি ব্রাউজারে, এবং ব্রাউজারে যে জাস্ট আমরা টাইপ করব DOWN ডাউনলোড উইন্ডোজ 10 আইএসও ফাইল। দেখুন আমরা জাস্ট লিখব ডাউনলোড উইন্ডোজ 10 আইএসও ফাইল। এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন উইন্ডোজ 10 64 বিট উইথ ক্র্যাক ফুল ভার্সন। আমরা অবশ্যই ক্র্যাক ভার্সনটা নামাবো না, আমরা জেনুইন যে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি রয়েছে, যেটা আমরা আপনার মাইক্রোসফটের যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা নামাবো। যেমন আমরা এটা দিয়ে সার্চ করলে এখানে অনেকগুলো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্টেই যে মাইক্রোসফটের যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করব। তো আমি এখানে ক্লিক করলাম। এইখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 2022 আপডেট ভার্সন। এখান থেকে আপডেট করতে বলতেছে, এবং এখানে বলছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তো আমরা যেহেতু আইএসও ফাইল ডাউনলোড করব, অতএব আমরা এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তো এখানে আমাদের বলতেছে আমরা কোথায় এটাকে ডাউনলোড করব, অ্যাপটিকে, ছোট একটি অ্যাপ। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং সেভ দিলাম। ছোট একটি ফাইল দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি যদি এর উপরে ক্লিক করি তো আমাদের ইনস্টলেশনের জন্য পারমিশন চাচ্ছে, তো আমি ইয়েস দিয়ে দিলাম। ওকে, তো দেখুন একটু সময় নেবে। এটি উইন্ডোজ 10 এর জেনুইন একটি ভার্সন, যেটি আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। এটিতে কোনো ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকারক কোনো ফাইল আমরা পাবো না। তো দেখুন এটি লোডিং হচ্ছে। এখানে বলছে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম। ওকে, তো আমরা লাইসেন্স টার্মটি অ্যাকসেপ্ট করব। ওকে, দেন আরেকটু আমরা অপেক্ষা করব, গেটিং আ ফিউ থিংস রেডি। এখন এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখানে বলছে আপগ্রেড দিস পিসি নাও। না, আমরা এই পিসিকে আপগ্রেড করব না, আমরা জাস্ট ক্রিয়েট ইনস্টলেশনে ক্লিক করব, যেহেতু আমরা আইএসও ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ আমরা চুজ করতে পারবো। দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করতে পারছি না। তো আপনি যদি এই চেক বক্সটিকে উঠিয়ে দেন তাহলে আপনারা এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করতে পারবেন, এবং এখানে আপনারা যদি 32 বিট ডাউনলোড করতে চান তো আপনারা এখানে 32 বিটে ক্লিক করতে পারেন। আমি জাস্ট রিকমেন্ডেড যে অপশনটি রয়েছে সেটাতে চেকবক্স রেখে নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে বলছে চুজ হুইচ মিডিয়া টু ইউজ। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আমরা করতে পারবো, অথবা আইএসও ফাইলই করতে পারবো, ডাউনলোড করতে পারবো। আমরা যেহেতু আইএসও ফাইলটি নিতে চাচ্ছি, তো আইএসও ফাইল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। দেন আমরা এটিকে কোথায় সেভ করব এটা চাচ্ছে, তো আমি এইখানেই ডাউনলোড করতে যাচ্ছি। তো আমি এইখানে জাস্ট আমাদের ফাইলের নামটি একটু চেঞ্জ করে দিচ্ছি, আইএসও ফাইল উইন্ডোজ 10 লিখে দিই, উইন্ডোজ 10 আইএসও ফাইল। ওকে, দেন সেভ দিলাম। এখন এটি একটু সময় নেবে, যেহেতু এটি প্রায় 4 জিবির উপরে একটি আইএসও ফাইল, যেটা ডাউনলোড হতে কিছুটা সময় নেবে। তো আমরা একটু অপেক্ষা করব। প্রসেস রানিং, এখানে 1% প্রোগ্রেস হয়েছে। তো টিউটোরিয়াল এর লেন্থ যাতে বড় না হয় সেই সাথে আমরা ভিডিওটিকে একটু পজ করে এটি ডাউনলোড হয়ে যাওয়ার অপেক্ষা করব। এটি অলরেডি ডাউনলোড হচ্ছে।
আমরা ভিডিওটি জাস্ট পজ করতেছি এবং ডাউনলোড যখন শেষ হবে তো আমরা সেখান থেকে আবার কন্টিনিউ করব। ওকে, তো দেখুন এখন হচ্ছে ডাউনলোড প্রসেস কমপ্লিট। এখন জাস্ট ভেরিফাই করবে, ভেরিফাইং ইওর ডাউনলোডস। এখন জাস্ট ডাউনলোডটি ভেরিফাই করবে। তো দেখুন, ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া, ফিল ফ্রি প্রোগ্রেস ইউজিং পিসি। প্রোগ্রেসটি আবার রানিং হয়েছে, তো এটি বেশি সময় নেবে না আশা করি। তো দেখুন, প্রসেসটি এখন প্রায় অনেকটা শেষের দিকে। আমরা জাস্ট একটু ওয়েট করব, আশা করি এটি কিছু সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। 98, 99, ওকে, ডান। তো এখানে দেখাচ্ছে বার্ন দ্য আইএসও ফাইল টু ডিভিডি। ওকে, এটা আমরা যে আইএসও ফাইলটি নামিয়েছি এটিকে আমরা যে কোনো ডিভিডি, অর্থাৎ কোনো ডিভিডি ডিস্ক যেটা রয়েছে, ডিস্কে আমরা এই আইএসও ফাইলটি বার্ন করতে পারবো। তো আমরা এটা অবশ্যই ডিস্কে বার্ন করব না, আমরা যেহেতু পেন ড্রাইভে বুট করতে চাচ্ছি তো আমরা অবশ্যই এই আইএসও ফাইলটিকে পেন ড্রাইভে বুট করব। তো আমি জাস্ট এখানে থেকে ফিনিশে ক্লিক করলাম। তো দেখি এখানে কমপ্লিট। ওকে, তো এখন যদি আমি আমাদের ফাইল ম্যানেজারে যাই তো দেখতে পাবো, দেখুন আমাদের যে প্রথমে যে মিডিয়া ফাইলটি, ছোট একটি অ্যাপ আমরা ডাউনলোড করেছিলাম, এটি হচ্ছে সেটি। এবং এখন আমাদের যে আইএসও ফাইলটি ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে এটি, উইন্ডোজ 10 আইএসও ফাইল। এটি দেখুন, আমি যদি এটার রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই তো আমরা এখানে দেখতে পাবো এই আইএসও ফাইলটির ফাইল সাইজ হচ্ছে 4.47 জিবি, 4.47 জিবি এই আইএসও ফাইলটি। ওকে, এখন এটিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমি যদি ডবল ক্লিক করি তো দেখুন এখানে উইন্ডোজ ডিস্ক যখন আমরা ক্রয় করি তখন কিন্তু এরকম আমাদের ডিস্কের মধ্যে ঢুকলে এরকম কিছু অপশন আমরা পাই, setup.exe, সোর্স, সাপোর্ট, বুট। ওকে, তো এই হচ্ছে আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইল, যেটিকে এখন আমরা আমাদের পেন ড্রাইভে বুট করব। ওকে, তো এই আইএসও ফাইলটিকে যদি আমি আমাদের পেন ড্রাইভে বুট করতে চাই, অর্থাৎ আমাদের পেন ড্রাইভটিকে বুটেবল করতে চাই এই আইএসও ফাইলটি, তাহলে অবশ্যই আমাদের ছোট একটি সফটওয়্যার লাগবে। তো চলুন আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিই। আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব এবং আমরা নতুন ট্যাবে যাব, দেন এখানে আমরা লিখব DOWNLOAD ডাউনলোড রুফুস, RUFUS, রুফুস দিয়ে যদি আমি ইন্টার করি তো দেখুন এই হচ্ছে রুফুসের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমরা রুফুসটি ডাউনলোড করব। আমি রুফুসে ক্লিক করলাম এবং এখানে দেখুন রুফুসের যেই সফটওয়্যারটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে স্ট্যান্ডার্ড টাইপ রয়েছে সেটাকে আমরা জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেব। এটাকে ক্লোজ করে দিলাম। দেন আমরা রুফুস যেটি রয়েছে এটাকে আমি সেভ করে নিচ্ছি। ছোট একটি সফটওয়্যার, খুব অল্প সময়ে এটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড কমপ্লিট। এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে গেলে দেখতে পাবো আমাদের এই যে এখানে হচ্ছে রুফুসটি এসে গেছে। এখন আমরা এই যে রুফুস অ্যাপটি আমরা ডাউনলোড করলাম এটাতে আমরা ডবল ক্লিক করব। দেন আমরা ইয়েসে ক্লিক করব।
তো দেখুন এখানে আমাদের রুফুসটি ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা আমাদের পেন ড্রাইভ দেখতে পাবো এবং এখানে আমরা আমাদের আইএসও ফাইলটিকে সিলেক্ট করে দিব। তো আমি এখানে সিলেক্টে ক্লিক করব, দেন ডাউনলোডস থেকে ক্রিয়েট বুটেবল পেন ড্রাইভ ফর উইন্ডোজ 10 এবং এখানে যে আইএসও যে জিপ ফাইলটি রয়েছে উইন্ডোজ 10 আইএসও ফাইল, এটিকে সিলেক্ট করে ওপেন করব। তো দেখুন এখানে যে আইএসও ফাইলটি সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের পেন ড্রাইভটিকে আমাদের পিসিতে দিব। তাহলে আমরা এই যে এখানে যে দেখুন এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, আমরা পেন ড্রাইভ দিলে এখানে দেখতে পাবো আমাদের পেন ড্রাইভটি শো করবে। তো আমি এখানে আমাদের পেন ড্রাইভটি ইনজেক্ট করতেছি। দেখুন এই হচ্ছে আমাদের পেন ড্রাইভটি যেটি এখানে শো করতেছে এবং এখানে আমরা আমাদের আইএসও ফাইলটিকে সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা জাস্ট কি করব, স্টার্ট যে অপশনটি রয়েছে স্টার্ট অপশনে ক্লিক করব। যদি আমি স্টার্টে ক্লিক করি এখানে কিছু বিষয় দেখাচ্ছে, আমরা এগুলোকে জাস্ট অ্যাভয়েড করতে পারি আপাতত। ওকে ক্লিক করব। দেন এখানে বলছে যে অল ডাটা অন ডিভাইস উইল বি ডিস্ট্রয়েড, অর্থাৎ আমি যে পেনড্রাইভটি এখন ইনজেক্ট করেছি এই পেনড্রাইভটিতে যদি কোনো ডাটা স্টোর করা থাকে সেগুলো সব মুছে যাবে। তো আমি এটাকে জাস্ট ওকে করে দিব। এখানে দেখুন আমার পেনড্রাইভটি ক্লিন হয়ে গেল এবং পার্টিশন ক্রিয়েট হলো এবং এখানে আইএসও ফাইলটি পপিং হচ্ছে। তো এটি একটু সময় নেবে, আমরা জাস্ট ওয়েট করব। তো দেখুন আইএসও ফাইলটি এখানে কপিং হচ্ছে, অনেকটা হয়ে গিয়েছে। আমাদের কিন্তু আইএসও ফাইলটি 80% প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে। আশা করি কিছু সময়ের মধ্যেই আইএসও ফাইলটি কমপ্লিট হয়ে যাবে কপিং হওয়া। তো দেখুন 90% ডান। প্রসেসটি প্রায় শেষের দিকে। আশা করি আমাদের এটি খুব শীঘ্রই কাজটি কমপ্লিট হয়ে যাবে। %99 ডান। ওকে, তো এই হচ্ছে রেডি। আমাদের পেনড্রাইভটি কিন্তু এখন বুট করার জন্য রেডি। এখন আমরা এই পেনড্রাইভ দিয়ে যে কোনো কম্পিউটারকে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারবো। উইন্ডোজ সেট আপের জন্য এখন আমাদের এই পেনড্রাইভটি রেডি। তো আমি এখানে জাস্ট ক্লোজে ক্লিক করে দিলাম। দেন আমি যদি দিস পিসিতে যাই এবং এটিকে আমি জাস্ট ইজেক্ট করি, তো দেখুন এটি আমি এখন রিমুভ করে নিব পেনড্রাইভটি। ওকে, এখন যদি আমার পেনড্রাইভটি আবার আমি কম্পিউটারে প্রবেশ করাই, তো দেখুন এখানে কিন্তু এখন আমাদের পেনড্রাইভটি একটি উইন্ডোজ ডিস্ক যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু এরকম একটি আমরা আইকন দেখতে পাই, এরকম ড্রাইভের মতো আইকন থাকে না। তো দেখুন এখানে কিন্তু আমি যদি এটাকে ডবল ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমাদের বুটের যেই বুটেবল যেই ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আবার ব্যাকে যাচ্ছি, তো দেখুন এটা কিন্তু এখন বুটেবল হয়ে গিয়েছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।